লোহিত সাগরের প্রবেশদ্বার বাব এল মানদেব প্রণালীতে উত্তেজনার পারদ আরও চড়ল। এবার খোদ সৌদি আরবের সামরিক সরঞ্জামবাহী জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। এর আগে একই প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলায় ৬ জনের প্রাণহানি ও ১০ জন আহত হন, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌরুটের নিরাপত্তাকে চরম হুমকির মুখে ফেলেছে। এই হামলার পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে সদ্য স্বাক্ষরিত সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের ত্রিপক্ষীয় মক্কা চুক্তির প্রেক্ষাপটে এই ঘটনা নতুন সমীকরণের জন্ম দিয়েছে। ন্যাটো আদলে গড়া এই চুক্তি অনুযায়ী ৩ দেশের যে কোনো একটির উপর হামলা হলে তার সবার উপর হামলা হিসেবে গণ্য করে যৌথ প্রতিরোধের কথা বলা হয়েছে। ফলে হুতিদের এই উস্কানির পর মিত্র দেশগুলো সামরিকভাবে কী পদক্ষেপ নেয় সেদিকেই এখন তীক্ষ্ণ নজর বিশ্ব সম্প্রদায়ের। উল্লেখ্য, ইরান সমর্থিত হুতিরা গাজা সংঘাতের পর থেকেই লোহিত সাগরে পশ্চিমা ও তাদের মিত্রদের জাহাজে নিয়মিত হামলা চালিয়ে আসছে। আঞ্চলিক নিরাপত্তা জোরদারে গত এপ্রিলে সৌদি আরবের কিং আবদুল আজিজ বিমান ঘাঁটিতে নিজেদের যুদ্ধবিমান মোতায়েন করেছিল পাকিস্তান। এমন উত্তপ্ত পরিস্থিতিতে সরাসরি সামরিক সরঞ্জামবাহী জাহাজে হামলার ঘটনাটি রিয়াদসহ পুরো ত্রিপক্ষীয় জোটের জন্যই এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান।